রাজধানীর ভাটারার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছে অন্তত 4 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। নিহতদের মধ্যে 2 জনের বিদেশে যাওয়ার কথা ছিল। ফায়ার সার্ভিস বলছে, ভবনের 2 তলায় বিউটি পার্লারের থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। অগ্নি দুর্ঘটনার তদন্তের কথা জানিয়েছে পুলিশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দুপুর 12টার দিকে রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেল নামের 6 তলা এই ভবনের দোতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে, পরে সবাই দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করতেছে। ওরা হঠাৎ করে ফায়ার সার্ভিস আসছে এখান দিয়ে। আগুনটা কম দেখা গেছিল, কিন্তু ধোঁয়ায় পুরোটা অন্ধকার ছিল। 6 তলা ভবনের ছাদের গেটে তালা লাগানো থাকায় আবাসিক হোটেলে অবস্থানরত 4 জন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ সিঁড়িঘর থেকে উদ্ধার করেন। এর মধ্যে কয়েকজনের সৌদি আরবে কর্মী হিসেবে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আমার ভাগনা, ওই যে লোক মারা গেছে তার ছেলে সৌদি আরবের কালকে ফ্লাইট। রাত্রে আসছিল, হোটেলে থাকছিল। এই হোটেলে আমি কথা বলে গেছিলাম, হোটেলে থাকছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত না করে এই অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। চিলিকুটার যে দরজাটা ছিল, সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। আমরা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি। ডেড বডি ঢাকা মেডিকেল কলেজে আছে। বিল্ডিং এর অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। তবে এই ঘটনায় ভবন মালিক কিংবা হোটেল কর্তৃপক্ষের কাউকেই গ্রেফতার করা যায়নি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।